প্রিয় দর্শক, আজ কথা বলবো অর্জনকে মূল্যায়নের জন্য অন্যের নিকট ছেড়ে দিলেই তার মর্যাদা বৃদ্ধি পায় এবং সেই অর্জনটা টেকসই হয়। আর সেই অর্জনকে যদি অন্যের হাতে মূল্যায়নের জন্য না দিয়ে নিজের কাছে রেখে দেওয়া হয়, তাহলে মূল্যায়নের চেয়ে অবমূল্যায়নই বেশি হয়। কেমন করে দেখুন, ধরুন স্বাধীনতা যুদ্ধে, এটা তো সত্য, আওয়ামী লীগের নেতৃত্বে আরও সবার অংশগ্রহণে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল। যদি তৎকালীন নেতৃবৃন্দ সেই যুদ্ধের পরে দেশ পরিচালনার ভার তাদের কাছে দীর্ঘমেয়াদী রাখার চিন্তা না করে অন্যদের কাছে ছেড়ে দিতেন, তাহলে স্বাধীনতার ইতিহাসের যে মূল্যায়ন তা আজ যেরকম হয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি হতো। ওই সময় নেতৃত্বের যে মূল্যায়ন আজ যেরকম হয়েছে তার চেয়ে বেশি হতো। আসুন, বাংলাদেশের রাজনীতিতে আমরা দুইটি দলের কথা বলি, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। এই দুইটি দলকেই ক্রান্তিকালে নেতৃত্ব দিয়েছেন দুইজন নারী, একজন শেখ হাসিনা আর একজন বেগম খালেদা জিয়া। ওনারা যদি ওনাদের যে কার্যক্রম যেগুলা করেছিলেন তা যদি মূল্যায়নের জন্য নিজেদের হাতে দীর্ঘদিন ক্ষমতা না ধরে অন্যদের কাছে ছেড়ে দিতেন, তাহলে দুই নারী বাংলাদেশের নেতৃত্বে মহীয়সী হয়ে থাকতেন। তারা বর্তমানেও সম্মানিত, কিন্তু যতটুকু বিতর্কিত হয়েছেন সেইটুকু হতো না। আসেন, গত জুলাই এবং অগাস্টে যেসব ছাত্ররা আন্দোলন করেছিল তাদের তারুণ্যের প্রতি, তাদের দেশপ্রেমের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। শ্রদ্ধা রাখতে হবে এই জন্যই, এই বয়সে তারা যে তারুণ্যতা দেখিয়েছে, তাদের উদ্দেশ্যটা কিন্তু ছিল তারা দেশের মঙ্গল করবে, দেশের মধ্যে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এখন তারা কতটুকু সফল হয়েছে নাকি তারা কারু প্ররোচনায় মিসইউজ হয়েছে, এটা ইতিহাস বলবে। কিন্তু তাদের চেতনাতে যে দেশপ্রেম ছিল এটা তো আমরা অস্বীকার করতে পারি না। এখন আসেন তাদের ক্ষেত্রে, তাদের যে মূল্যায়নটা, এই মূল্যায়নটা যদি তারা অন্য কারো নিকট ছেড়ে দিত, তাহলে এই 10 মাসে তারা যতটুকু বিতর্কিত হয়েছে সেটুকু কি হতো? নিশ্চয়ই না। তাই আমরা আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় ক্ষমতা, দলীয় রাজনীতিতে যারই অবদান থাকুক না কেন, তাকে মনে রাখতে হবে এই অবদানের মূল্যায়নটা কিন্তু অন্যদের নিকট ছেড়ে দিতে হবে। আর এটা যদি নিজের হাতে রেখে দেওয়া হয়, সেই মূল্যায়নকে পাকাপোক্ত করার চিন্তা হয়, তাহলে হিতে বিপরীত হয় এবং সেই মূল্যায়নের চেয়ে অবমূল্যায়নটাই বেশি হয়। তাই আসুন, যার যার কাজ করুন এবং মূল্যায়নের দায়িত্বটা দেশ, জাতি, প্রতিবেশী, সমাজ তাদের নিকট ছেড়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।